বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নির্বাচনে জয়ী হয়েছে বিজেপি। আর কয়েকদিনের মধ্যেই রাজ্যের প্রথম বিজেপি সরকার শপথ নেবে। এই পরিস্থিতিতেও রাজ্যের বিভিন্ন প্রান্তে আক্রান্ত বিজেপি কর্মী সমর্থকেরা। হাওড়ার উদয়নারায়ণপুরে বিজেপি কর্মী খুন। জয়লাভের পর আবির খেলছিলেন বিজেপি কর্মী যাদব বর। জানা গিয়েছে রাত 11টা নাগাদ বাড়ি ফেরার পথে বাড়ির কাছেই তাকে মারধর করে তৃণমূল কর্মীরা। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করে চিকিৎসকেরা। ঘটনার তদন্তে পুলিশ। চুই বলতে ওই আবির মেখেছে, জয় শ্রীরাম বলেছে। আমরা একটু সবাই মিলে ফিস্টি করছিল মাঠেতে, খেয়ে দিয়ে বাড়ি আসছিল। বাড়ির কাছ থেকে মুখে চাপা দিয়ে টেনে নিয়ে তারা অস্ত্র দিয়ে তাদের কুপিয়ে কুপিয়ে মেরেছে। তাদের মুখে চাপা দিয়ে টেনে টেনে নিয়ে যে নর্দমায় ফেলে দিয়েছে তাকে। বিজেপি জিতেছে, আমরা একটু চাঁদা তুলে আমরা ফিস্টি করছিলাম ওইখানেতে। এবার ফিস্টি করার পরে হচ্ছে ওইখানে আমরা সব খাওয়া দাওয়া করেছি, বাসন ফাসন ধুচ্ছি, ওরাও খাওয়া দাওয়া করেছে। খেয়ে দিয়ে এখানে গা ধুতে ছিল, ওরা সব দাঁড়িয়ে ছিল লাঠি সোটা দিয়ে। ওটা তৃণমূলের লোক লাঠি সোটা নিয়ে দাঁড়িয়ে ছিল। ওইখান থেকে ওকে টেনে নিয়ে এসেছে, এসে লাঠি সোটা নিয়ে মেরে দিয়ে এখানে পুরো চাগি ওই কলের কাছে ফেলে দিয়েছে, দিয়ে পুরো এখানে মার্ডার করে দিয়েছে। কারা করলো ওটা? ওটা তৃণমূলের লোক করেছে। বিজেপি করার জন্য? হ্যাঁ, বিজেপি করার জন্য। ওই আবির ফাবির মেরেছে, একটু আনন্দ করছে, ফুর্তি করছে, ওই জন্য ওরা মেরে ফেলে দিয়েছে এখানেতে। ভোটের ফলাফল সামনে আসতেই গুলি চলল ক্যানিং এর দিঘির পার গ্রামে। আক্রান্ত বিজেপি কর্মী, আহতকে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। এখন আমাদের পশ্চিমবাংলার বুকে এই ধরনের একটা ঐতিহাসিক জয় এসছে, আর সেই জয়কে কেন্দ্র করে আমাদের যখন ভারতীয় জনতা পার্টির ছেলেরা আবির মেঘে যখন বাইক নিয়ে আনন্দ করতে যাচ্ছে, সেই সময় তৃণমূলের দুষ্কৃতী আকাশ নন্দী সে ওই ছেলেটির পায়ে গুলি করে তাকে রাস্তা ফেলে দেয়। কি রক্তাক্ত অবস্থা, তার পায়ে গুলি তৈরি রয়েছে এবং সেখানে তার প্রধান বসেছিল, তার পাশ থেকে গুলি করছে। এখানে তারা কি করে ওপেন তারা আর্মস নিয়ে ঘুরে বেড়ায়। আপনারা কি চাইছেন এখন? আপনারা এখন কি চাইছেন? আমরা চাইছি ইমিডিয়েট তার অ্যারেস্ট। মঙ্গলবার সোনারপুরে বাস, ট্যাক্সি, অটো সহ সব ইউনিয়ন দখল নিল বিজেপি। এতদিন যেসব ইউনিয়ন তৃণমূলের দখলে ছিল তা আজ গেরুয়া শিবিরের দখলে। তোলাবাজি রুখতে এই পদক্ষেপ বলছে বিজেপি। না, সকাল থেকে সোনারপুরে কোনো বিক্ষিপ্ত ঝামেলা বলে সেটাও আমরা কোনো সংবাদ পাইনি। আমরা ইউনিয়নের যারা দায়িত্বে আছি এবং আমরা জানি সবার আগে মানুষের আশীর্বাদে আজ আমরা ভারতীয় জনতা পার্টি সরকার গড়ছি। তো আমাদের কাছে কথা হলো, মানুষের রুজি রোজগারের যুদ্ধ এটা চলছে। কোনো রকম টোটো অটো ইউনিয়ন নিয়ে কেউ তোলাবাজি, কেউ কোনো রকম পয়সা নিয়ে কোনো কিছু করতে পারবে না। পুরোপুরি তোলাবাজি বন্ধ। এবং আমরা অটো টোটো ইউনিয়নকে এটুকু আশ্বস্ত করতে চাই যে আপনার রক্ত যতটা আপনি ঘামাবেন ততটাই আপনার ইনকাম। বিজেপির জয় এলাকায় স্লোগান দেওয়ায় আক্রান্ত 3। ক্যানিং পশ্চিম বিধানসভা 240 নম্বর বুথ গোলকপাড়ার ঘটনার দায় সরাসরি তৃণমূলের দিকেই ঠেলেছে বিজেপি, যদিও তা অস্বীকার করেছে তৃণমূল। আমার হচ্ছে শঙ্করপতির ছেলেরা মেরেছে। আমাদের ছেলেরা খালি জয় শ্রীরাম বলতে গেছিলো। আমি একটা কাকিমাকে জিজ্ঞাসা করি যে কাকিমা, এই জয় শ্রীরাম বলাটা কি আমাদের অপরাধ? সেই হিসাবে শঙ্করপতির ছেলেরা আমার পিছন থেকে এসে অ্যাটাক করেছে। কি নিয়ে মেরেছে আমি বুঝতে পারছি না, আমাকে মেরেছে মোটামুটি। তুমি কোন দল করো? আমি বিজেপি করি। আর যারা মেরেছে তারা টিএমসি করে। তোমরা বিজেপি করো, সেটাই অপরাধ তোমাদের? হ্যাঁ, অপরাধ। শুধু জয় শ্রীরাম বলাটা আমাদের অপরাধ। ভাঙড়ের ভোট পরবর্তী হিংসা উত্তপ্ত হলো বিভিন্ন গ্রাম ও বাজার এলাকা। অশান্তি রুখতে লাঠিচার্জ কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের। কাঠালিয়া বাজারে এলাকার ঘটনা। ভাঙড়ে কোনো রকম অশান্তি বরদাস্ত করা যাবে না বললেন ভাঙড়ের জয়ী আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকী। নিউজ টাইম।